আসসালামু আলাইকুম। আমি তাম্বির আহমেদ সোহাগ, সিলেট সিটি থেকে, ট্রাস্ট ড্রাইভিং থেকে। আপনাদের মাঝে একটা গাড়ি নিয়ে আসছি। এটা সম্পূর্ণ অটোমেটিক গাড়িটা। অনেকে আসলে আমার এখানে ম্যানুয়াল প্রশিক্ষণ দেন, তো অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই অটো গাড়িটা কীভাবে কি। তো তাদের জন্য এই ভিডিওটা। অটো গাড়ি সম্পর্কে, অটো গাড়ি একদম সোজা। যারা ম্যানুয়াল প্রশিক্ষণ দিছেন বা দিবেন ভাবছেন, ম্যানুয়ালটা আগে শিখেন। আর যারা শিখছেন তা তো আলহামদুলিল্লাহ, কারণ ম্যানুয়ালটা অত্যন্ত জরুরি। ম্যানুয়ালটা যদি আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাহলে এই যে আমি এখন দেখাবো 2 মিনিটে আপনি অটো গাড়ি সম্পর্কে বুঝে যাবেন। ম্যানুয়ালটা এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ম্যানুয়ালটা। আর যারা অটো গাড়ি আগে শিখছেন তারা তো আর মানে ম্যানুয়াল ঢুকবেই না মাথায়, অনেক টাফ হয়ে যাবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। স্টার্ট দিলাম। প্রথমে এক গাঁট দিয়ে রাখবেন। এই দেখেন বোর্ডের মধ্যে অনেকগুলো বাতি চলে আসছে। স্টার্ট দিলাম। স্টার্ট হওয়ার পর সব বাতি চলে গেছে, একটা বাতিও নাই, শুধু ওই যে পার্কিং এর বাতিটা আছে। এটা কখন যাবে? এটা যাবে না, কারণ এটা হলো গিয়ে আপনার গিয়ার যে শিফটিং আছে, গিয়ার শিফটিংটা দেখাবে বোর্ডে। তো যাই হোক, আমরা এসি দিয়ে নিই আগে। হ্যাঁ, এখন আপনাদের কাজ কি? আপনারা এই গাড়িটা কিভাবে আঁকাবেন? প্রশ্ন করতে পারেন যে হয়তো ম্যানুয়ালের মতো কি আমরা ম্যানুয়ালের মতো কি গিয়ার লাগাবো? না, এটা আসলে ম্যানুয়ালের মতো কোনো সাবজেক্ট নেই। এটা একদম সোজা, মহিলাদের গাড়ি আর কি, যেটাকে বলা হয় আর কি। ওই যে আপনি এখানে দুইটা ফেটেল আছে দেখতে পারতেছেন, ডাইনে অ্যাক্সেলেটার এবং কি বামে ব্রেক। এই দুইটা, শুধু এই দুইটা, আর কিছু নাই। আমরা তো ম্যানুয়াল চালাই তিনটা, বাট এখানে দুইটা। আপনি ব্রেকে চাপ দিবেন। এই যে ব্রেকে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটা পুশ বাটন আছে। এই যে পুশ বাটন, পুশ বাটনে ধরবেন। ধরার পরে এই যে নিচের দিকে আস্তে আস্তে নিয়ে আসবেন। ডিতে নিয়ে আসলাম। এই যে বোর্ডতে ডি দেখাচ্ছে। আপনি এটা যেখানে রাখবেন আপনার বোর্ডও এখানে শো করবে। এই যে এখানে ডি, এখানেও ডি। এখন আমরা কনফার্ম, আমরা গিয়ার লাগানো শেষ। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো গিয়ে যখন আপনি অ্যাক্সেলেটরটা ছেড়ে দিবেন, গাড়ি অটোমেটিক যেতে থাকবে। যে গাড়িগুলো যাচ্ছে অটোমেটিক, মানুষের মতো। মানুষ যেভাবে হাঁটতেছে, গাড়ি এভাবে হাঁটতেছে অটোমেটিক। আমি অ্যাক্সেলেটর দিচ্ছি না, গাড়ি অটোমেটিক যাচ্ছে। এই জন্য এটার নাম অটোমেটিক কার। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাক্সেলেটার যখন দাবাবেন, গাড়ি গতি বাড়তে থাকবে। ওই যে আমি অ্যাক্সেলেটার দিলাম, গাড়ি গতি বাড়লো। এই যে গাড়ি চলতেছে অলরেডি। আমার ক্লাস নাই, আমার বাম্পার অপশন আছে। এই যে বাম্পার অপশন, শুধু ডাইন পায়ের কাজ। এই যে আমার গাড়ি যাচ্ছে অলরেডি, আমার গাড়ি বেশি আছে, যাচ্ছে। মানে এখানে আর কোনো জ্ঞান নাই, কোনো ক্লাস নাই, কোনো কিছু নাই। শুধু অ্যাক্সেলেটার দিবেন, গাড়ি যাবে। প্রয়োজন আপনি ব্রেক পাবেন বা থামবেন, আস্তে আস্তে ব্রেকে চাপ দিবেন। আস্তে আস্তে ব্রেকের চাপ দিয়ে আস্তে আস্তে বামের দিকে নিয়ে আসবেন ইন্ডিকেটর দিয়ে। বাস, এই কাজ শেষ। মানে আপনি এই এক ডি দিয়ে, এই ডি দিয়ে আপনি চাইলে আপনি সারা বাংলাদেশ চালাতে পারবেন এই এক ডি দিয়ে। এখন বলবেন যে বাকিগুলোর কাজ কি? বাকিগুলোর কাজ হলো গিয়ে আমি পিটে নিয়ে গেলাম পার্কিং, মানে এখন আমি স্টপ আছি, গাড়িটা মানে সাইডে আসছি, আমি গাড়িটা পার্কিংয়ে রাখছি। এখন ছেড়ে দিলাম। এখন আর গাড়ি যাবে না, গাড়ি স্টার্টে আছে বাট গাড়ি যাবে না, কারণ পার্কিংয়ে আছে। পার্কিং লেখা আছে দেখতে পাচ্ছেন, পি দিয়ে পার্কিং। তারপরে নিচেরটা আর, আর দিয়ে ব্রেক গিয়ার। এই যে আমি ব্রেক গিয়ার লাগালাম, শব্দ শুনতে পাইতেছেন? ব্রেক গিয়ার লাগছে। এখন গাড়ি পিছনের দিকে যাবে, গাড়ি পিছনের দিকে যাবে। এই যে গাড়ি পিছনের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? আমি কোনো অ্যাক্সেলেটার দিচ্ছি না, কিছু দিচ্ছি না। এই যে অ্যাক্সেলেটার নাই, শুধু ব্রেকে পাও আমার। গাড়ি অটোমেটিক যাচ্ছে, গাড়ি অটোমেটিক যাচ্ছে। এই যে অটোমেটিক যাচ্ছে, কোনো অ্যাক্সেলেটার নাই। তো আশা করি বুঝতে পারছেন যে আর দিয়ে ব্রেক গিয়ার, এন দিয়ে কি নিউট্রেল। নিউট্রেলটা কখন কাজে আসে? নিউট্রেলটা আসে, আমি গাড়িটাকে সাইড করে নিয়ে রাস্তার মাঝখানে। নিউট্রেল, নিউট্রেলটার কাজ কি? নিউট্রেলটার কাজ হলো গিয়ে আপনি ধরেন গাড়ি চলতির ভিতরে আপনার স্পিডটা মনে করেন স্পিডে বন্ধ হয়ে গেছে গাড়িটা, তখন আপনি ওই নিউট্রেলে নিয়ে স্টার্ট দিতে পারবেন। এক, দুই নম্বর, আপনার গাড়িটা কোনো জায়গায় নষ্ট হয়ে গেল, আপনি ওই এনে লাগাইয়া তারপরে আপনি গাড়ি মনে করেন যে কোনো গাড়ি দিয়ে টানিয়ে নিতে পারবেন ওয়ার্কশপে।
কাজে বা ধাক্কা দিয়ে নিতে পারবেন ওয়ার্কশপ, এই জন্য এই হ্যান্ডটা দিচ্ছি।